আবার ওকুল তার মেসেঞ্জার গেছে হেরা বলে দেখছে আবার নুনুন্দে উনি লগে লগে ধরছে হাগু বাড়ি বই পালাইয়ে গেছে সোজা কথা। পরকীয়া প্রেমিকের হাত ধরে রাতের আধারে পালালো গৃহবধূ। বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলমের বাড়িতে এমন ঘটনা ঘটে। মোহাম্মদ আলমের ছেলে তোহা মাহমুদের সাথে রায়ন্দা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রাজাপুর গ্রামের ইলিয়াস তালুকদারের মেয়ে জান্নাতের সাথে ৪ বছর পূর্বে বিবাহ হয়। কোনো সন্তান না হওয়া ও স্বামী সাগরের জেলের পেশা হওয়ায় স্বামীর অনুপস্থিতিতে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে জান্নাতি, এমন অভিযোগ করেছেন তার শ্বশুরবাড়ির লোকজন। গত ১২ দিন আগে স্বামী মোহাম্মদ তোফা মাহমুদ সাগরে মাছ ধরতে গেলে এই সুযোগে পরকীয়া প্রেমিকের হাত ধরে গত ২৫ ডিসেম্বর রাত ৪:৩০টার দিকে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যায়। তার প্রমাণ পাওয়া যায় স্থানীয় বাজার চৌরাস্তা একটি দোকানের সিসিটিভি ক্যামেরায়। জান্নাতির দাদি তিনি বলেন, ওই মোবাইল কোনো সময় নাতি জামাইয়ের কইছেন কোনো সময় আমার নাতির দ্বারা মোবাইল দিবা না, হ্যাঁ হেপকে এই ২ সপ্তাহ হয়েছে যে উমে গাঙ্গে গেছে উমে মোবাইল নাতির দ্বারা থুইয়ে গেছে কইছেন এই ছবি কেউ দ্বারা দেয় তো কি কেউ আমার নাতি খুশলেই লই যেতে কথাবার্তা দিয়া যেন এই ৩ বছর বিয়ে হয়েছে মাইগুলো তো হয় নাই। আমার নাতনি মেসেঞ্জারে অন্য এক ছেলের সঙ্গে কথা বলা বা মেসেজ আদান প্রদান করে অন্য এক ছেলের সাথে। স্বামীর দুলাভাই দেখে ফেলায় স্বামীর মারধরের ভয়ে রাতের আধারে পালিয়ে যায়। তবে কোথায় গিয়েছে এখন পর্যন্ত আমরা খোঁজ পাইনি। সকালে আমরা নামাজ পড়ে বসছি বর পরে বাবি বের করে খারাইয়ে বলান দিছে কই নূর কই যে কয় জান্নাতি গেছে তোকবাড়ি মুই কই না জান্নাতি মুখবাড়ি আয় নাই এই করার পর মুই আবার উঠিয়া আইসি এদিকে আইয়া দেই যে ঘরে ওই দরজা মেলা খাতা কাপড় আউলিনে যাউলেন মানে ওর কাপড় চুপুর কিছু নাই তুহারতা সরতা নাই এই লইয়া মানে গেছে গেছে আর দেখছি মোরা আর কিছু ওর লগে লেকচারার উপর চেইন রূপর আঙ্গি এই আর কিছু নাই। আমি দেখছি ও মোবাইলে একটা নাম্বারে কথা বলে কার সাথে বলে আর করতে নিয়ে আমার ছেলে হইলে আজ ৪ বছরে বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয় না তারপর ডাক্তারও দেয়ছে খুলনায় ১ মাস আগে ৩০,০০০ টাকা খরচাও করছে এখন হয়ে গেছে সাগরে ১১-১২ দিন হয়ে গেছে এ আসেও না জানেও না এখন আমি খোঁজ করে যাই বউটা দেখিনি কোনো ওই ঘুম থেকে উঠে দেখে দুয়ার মালা পিসের দুয়ার মালা দেখে বলা হে জান্নাতি আর খবর পায় না পাও না এ বাড়ি দিদি উঠছে উঠে দেয় জান্নাতিরে দেখে না দাও না আমার বাড়ি এলে পাশে এই দৌড়ি আমার বাড়ি গেছে তুলি তো বাড়ি কি জান্নাতি আইছে কই না ভাবি আমার বাড়ি জান্নাতি আয় নাই কই ক্যা কয় জান্নাতিরে আমরা দেখি না কোনো আনো ভিড়ছি জান্নাতির দেয় না আমি এবার কই তাই দেখেন ভিড়ছি কোনো দেখেননি মোবাইল আসছে কি কয় মোবাইল থুই গেছে ঘরে কই কাপড় চুল লই গেছে না কোনো রাগারাগি চিড়ি নেই আমার বাসুর তোহা নাম জান্নাতির স্বামীর নাম তোহা হে ১০-১১ দিন হয়েছে গাঙ্গে গেছে। এই ছেলে ১০-১২ দিন হয় সাগরে মাছ ধরতে গেছে এখন পর্যন্ত আসে নাই। বুধবার রাত্র ৪:৩০-৪:৩০ দিকে একটা ছেলের সাথে গলায় হাত দিয়ে চলে গেছে শহীদুলের ঘরে সিসি ক্যামেরা দেখতে পাইছে। তিজামাইয়ের কইছেন কোনো সময় আমার নাতির দ্বারা মোবাইল দিবা না, হ্যাঁ হেপকে এই ২ সপ্তাহ হয়েছে যে উমে গাঙ্গে গেছে উমে মোবাইল নাতির দ্বারা থুইয়ে গেছে কইছেন এই ছবি কেউ দ্বারা দেয় তো কি কেউ আমার নাতি খুশলেই লই যেতে কথাবার্তা দিয়া যেন এই ৩ বছর বিয়ে হয়েছে মাইগুলো তো হয় নাই কেউ খুশি কইয়ে বুঝিয়া নিতেই পারে মন জোগাইয়া, হ্যাঁ এখন ওই যে মেসেঞ্জারে ধরেন উমরে ওই দেশে আবার ওকুল তার মেসেঞ্জার গেছে হেরা বলে দেখছে আবার নুনুন্দে উমে লগে লগে ধরছে হাগু বাড়ি বইয়া ধরছে মন তো উমনে মাইয়েরা দেশে বয় যেন ভয় পাইছে মন তো যে সবাই জানামো বা হালাত দিয়ে কমো যেন মারপিট দেয়নি হালায় সেই জন্য মাইয়ে বাড়ি আইয়া ওই জামাইয়ের পোলাও লগে ঘুমিয়ে আলে কইছে যেন গেছে বাইরে উঠে গেছে। আচ্ছা তাহলে আপনি মনে করছেন ওই রাগ চাপে সে পালাই যেতে পারে? হয় আমি বুঝছি ওই হ্যার নুনুনদের কথাই তো পালাইয়ে গেছে সোজা কথা।